জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো, অনেক মা বাবাই আছেন যারা নিজের ছেলে মেয়ের দোষ দেখতে পায় না। এ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শুনুন। আমি 2019 সালের ফেব্রুয়ারি মাসে আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। পৃষ্ঠা 149। বিকেলে শ্রী শ্রী ঠাকুর নিরালা নিবেশে বসেছেন। শরৎদা, প্রফুল্লদা, শৈলেনদা, পণ্ডিতদা প্রমুখ আছেন। শরৎদার সঙ্গে টুকরো টুকরো কথা হচ্ছে। সকলে বসে শুনছেন এই আলোচনা প্রসঙ্গে শরৎদা জিজ্ঞাসা করলেন, আমরা নিজের ছেলের যে কোনো দোষকে দোষ দেখেও তাকে সমর্থক করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। ছেলে হয়তো কোনো দোষ করেছে, আমরা তখন তাকে সাপোর্ট করার জন্য বলতে থাকি যে আজও সারাদিন খায়নি, তাই রাগের বশে হয়তো ওরকম করছে। কিন্তু অন্যের ছেলের বেলায় আমরা তা তো করিই না, বরং পরের ছেলের যে কোনো ভালো কাজের মধ্যেও দোষ বের করার চেষ্টা করি। বলি, ও কি আর ভালো কাজ এমনিতে করেছে? ওর পেছনে নিশ্চয়ই বদমতলব আছে, শয়তানি আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজের ছেলের বেলায় ভাবি, ও আমারই বইয়ের পেটে জন্মেছে, ও আমারই জন্মা। সেজন্য একটা স্বাভাবিক প্রবণতা থাকেই, মোহ থাকে, আর দোষ দেখতে পায় না। কিন্তু ভালোবাসা ঠিক থাকলে মা বাবার চোখও ঠিক থাকে। তারা সন্তানের দোষ ঠিক দেখতে পায় আর তা কারেক্ট করার চেষ্টা করে। শরৎদা বলছেন, আচ্ছা, কারও যদি দোষ সত্যিকারের থাকেই, তাহলেও কি আমরা তা দেখব না? যেমন মন্টুনের কোনো দোষ সত্যিই আছে, তখন কি ওর সেই দোষের কথা বলবো না? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে যদি ভালোবাসেন, ওর ভালো করতে চান, তবেই ওকে সে সম্বন্ধে বলা যেতে পারে। ভালো না বেসে কেবল দোষ দেখার জন্যে বললে তো কিছু হবে না। সহানুভূতি প্রবণ হয়ে বলতে হবে। ওর খারাপ হলে আপনারও কষ্ট হয়, যখন মনে হয় ও এই দোষের জন্য কষ্ট পাচ্ছে, তখনই ওকে ভালো করার জন্য বলা যেতে পারে। শরৎদা বললেন, আমরা নিজেরা বা আরও যে 10 জন আছে যা দেখি, সে আমরা বাপ মারাই সন্তানের অনেক সময় সর্বনাশ করে ছেড়ে দিই। আমরা নিজেদের সন্তানের যতখানি সর্বনাশ করি, তত লোক তার অত সর্বনাশ করতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনেক সময় তা হয়, মা বাবার চোখ ঠিক থাকে না, সেজন্য সন্তানের দোষ দেখতে পায় না। যাদের চোখ ঠিক থাকে, তারা ঠিক সময়ে দোষ ত্রুটি ঠিক করে দেয়। বাপ মা যেমন, তেমনই তো ছেলে হবে। এই জন্যই লোক বলে, যেমন জন্মাইছে তেমন হয়েছে। ভালোর একটা খিদে আছে, তা যার অল্পও আছে সে বাড়াইয়ে যায়, কিন্তু যার নেই তার হয় না। আর খারাপ হওয়া মানেই ওতেই ঝোঁকপ্রবণ হয়ে যাওয়া। ওই খারাপকে যদি উস্কে তোলা যায়, তো তার গতিবেগ তেমনই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।